আসসালামু আলাইকুম। কিতা খবর আসনি সব বালা বা কাদিন বাদে মাতর। আজকে একটা বিষয় শেয়ার করার লাগি ভিডিও বানাইলাম, যেটা দেখা গাড়ির ভিডিও করাম, সো ড্রাইভিং নিয়ে ভিডিও। তো আমি আমেরিকাতে আইসি, আলহামদুলিল্লাহ 4 বছর হয়ে যার, 4 বছর ফ্রি গেছে। তো আমেরিকাতে আওয়ার পরে দরকার 2-3 মাসের ভিতরে আমি লার্নার পারমিট নিছি কি, যেটা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার লাগি আগে নেওয়া লাগে, এরপরে ড্রাইভিং টেস্ট। তো পরে আমি একবার দিছিলাম, টেস্ট দিছিলাম, ফার্স্টটা লেসন নিছিলাম, নিয়ে ড্রাইভিং টেস্ট দিছিলাম, তার ব্রঞ্জ দিছিলাম, বাদে আমি ফেল হয়েছি। সো বাদে আমি যে সেকেন্ড টাইম দিতাম করি দিমু করি আর দেওয়া হয়েছে না। সো আরও 4 বছর পাস করে লিছি। তো যখন মুভ হইলাম আমরা নিউ ইয়র্ক সিটিতে বাফলোতে মুভ হয়েছি, যখন আমার কাছে আর কোনো অপশন নাই, মানে আমার লাগে আর কি আর অপশন নাই ড্রাইভিং ছাড়া। সো আমি চিন্তা করলাম যে ড্রাইভিং করতাম, মানে ড্রাইভিং শিকা লাগবে এখন আর কি, কারণ নিউ ইয়র্কের লাখান বাস ট্রেন সব তো পাওয়া যায় না। নিউ ইয়র্কের লাখান সিটির লাখান আর কি বাস ট্রেন সবসময় মানে আমরা সবসময় পাই না। সো পাই যেটা আমরা পাই, বাট বাস টাইম মতো আমরা পাই না, বা সব রোডও সবসময় থাকে না। তো কিছু কিছু রোড আছে থাকেও না, একবারে কষ্ট করা লাগে। তো আমার কাছে আর কোনো অপশন না, বাফলো তাইলে আর কি মনে করি আপনার আমরা ড্রাইভিং লাগবো। সো আলহামদুলিল্লাহ ড্রাইভিং নিছি কি নিয়া, আর ইয়ার ফার্স্টটা লেসন নিছি, নিয়া ফার্স্ট করছি আলহামদুলিল্লাহ। এখন কত হইল গিয়ে আমি আমার এক্সপিরিয়েন্স আমার লাইফও আমি মনে হয় বাংলাদেশে থাকতে আমি বাইক এমনি চালাই শিখছি, বাট চালাইছি ইলা কিছু নাই মনে হরকা রেগুলার ড্রাইভিং। লাইক আমার মনে হয় না আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, এতদিন গেছি করি মনে হয় না। এখন আমি কার চালানি তো দূরের কথা, তো কার আমি মনে হয় একদিন আমি চালাইছিলাম কমলাবাড়ির মাঠো রকি ভাই নিয়ে আমার এটা দেখাইছিলাম। আর এখানে আর মনে হরকা আই আলহামদুলিল্লাহ এখন ড্রাইভিং করি আর প্রায় 6-7 মাস থাকি। যাই হোক, আপনারা যারা মনে হরকা ড্রাইভিং শিখতে মানে ড্রাইভিংটা রয়েছে বাকি, মানে করবা করি চিন্তা ভাবনা করা, একটা খড়ি এলাকা যত তাড়াতাড়ি সম্ভব, কারণ ড্রাইভিংটা আসলে দরকার। আর আর একটা বিষয় হচ্ছে কি, ড্রাইভিং লাইসেন্স নিয়ে হইলেও আপনি রাখক গা, কারণ ইন্স্যুরেন্সের একটা বিষয় আছে, ইন্স্যুরেন্স আপনার যতদিন যাইব তো কমে আইব। সো ইলা হয়েছে আমি বাইক নিয়ে আমরা আমার ফ্রেন্ডগুলো লিয়ে বার হয়েছিলাম একদিন, আমরা বাড়িতে কি মনে করকা যাইতাম ডাউরা বাজার। তো মাঝে আমার রেদন ভাই আর তারেক ভাই আসলা। তো আমি মনে হয় আমি ড্রাইভিংও আসলাম। তো আমি সামান্য জায়গা গেছি, মনে হয় একটা গাড়ি পাস করার লাগি আমি গাড়ির সাইডে লাগাই লিছিলাম। যাই হোক লাগছে না, তুরা লাগছে, আমরা 3জন একবারে মাটি ছড়ে গেছি। অত স্পিডও আসিল না, মোটামুটি আমরা অত বেশি দুঃখ পাইছিও না, মোটামুটি কন্ট্রোল হয়ে গেছি। তো আমি এলাম কি ওরকম ড্রাইভার। এখন আমি নিউ ইয়র্কের মতো সিটির ড্রাইভিং করি আলহামদুলিল্লাহ, এটা আপনারাও সম্ভব। সো আপনারা যারা মুভ হইতেছে এরা বাফলোত, বিশেষ করে মানে সিটিতে যারা মানে বাফলো হোক আর যে কোনো কান্ট্রি সাইড হোক, আপনারা মনোরকা যে কোনো আপ স্টেট হোক আপনারা যাইতেছে এরা। আমি বিশেষ করি আমি নিউ ইয়র্ক সিটি থেকে যারা মনোরকা মুভ ওয়ালি নিয়ত করা যে মুভ হয়ে যেটা আপনারা যারা বাকি রয়েছে মনোরকা নিউ ইয়র্ক সিটি বাফলো যাক্কা আর আপ স্টেটের যেখানেও যাক্কা মনোরকা আপনারা করতে হইব। ড্রাইভিংটা আগে শেষ করি লাইন মনোরকা শিখি লাইন আমি কইরাম আর কি, আমার এক্সপিরিয়েন্সটা কি যে ড্রাইভিংটা আপনারা শেষ করি আঁকা আনাইলে আপনারা অনেক কষ্ট মাঝে পড়বা। তো ড্রাইভিং তাহলে আপনার লাইফটা ইজি হইব আর কি, কারণ আমরা জানি সিটিতে আমরা বাস আসিল, ট্রেন আসিল, আমরা আর কোনো গাড়ির দরকার নাই। আর গাড়ি হইলে আমরা একটা হেডেক আসিল, মোটামুটি পার্কিং নাই, পার্কিং হইলে পার্কিং পাওয়া যান না, আরও ঝামেলা। এরপরে আলহামদুলিল্লাহ সপ্তাহে মিলে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা দোয়া করবা আর মা তৈব আর কোনো বিষয় নিয়ে।